কথা ছিল ফেসিবাদের চেহারাটা বাদ যাবে, চেহারা বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। আমাদের প্রেসক্রিপশনে নাসিরউদ্দিন পাটোয়ারিরা আবল তাবল বইল না ভাই, সামনে কিন্তু বিপদ আছে। তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না? যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট কেটে খান। এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন। বিএনপি সরকার ফ্যাসিবাদের কাঠামোতেই থাকতে চায় বলে এ সময় অভিযোগ করেন নেতারা। জন আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি, বিএনপির পরিবর্তে জামাত বা কোনো অন্য কোনো দল, আমরা কোনো দলের পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন করি না। ইসলামের ঠিকাদার কি জামায়াত ইসলামী? ভারত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে জামাত ইসলামী। এনসিপি তারা এখন রাজনীতিতে বিষ ফোড়ায় পরিণত হয়েছে। জামাতের এখন 65 জায়গায় আমি মনে করি তাদের প্রত্যেক অর্থের কষ্টক্ষেত্রে সুন্নাত এবং নফল নামাজ পড়া করে আল্লাহর কোনো শুকরিয়া আদায় করা দরকার। জনগণের ঘাট যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন, কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী। আমরা তো কোনোদিন কল্পনা করি না যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। সেটা হয় নাই, তারা সংশোধনী কমিটি বানিয়েছে, ফলত আমাদের এই লড়াইটা এখন রাজপথে চলে এসেছে। রাজপথে ইনশাল্লাহ আমরা সংসদের সামনে উপস্থিত হব। যেদিন উপস্থিত হব ওই দিনে বাংলাদেশ ইনশাল্লাহ জুলাই সনদ বাস্তবায়ন করে। সবজান্তা শমশের সালাউদ্দিন আহমেদ, যার বাংলাদেশের আন্দোলন সংগ্রামে ন্যূনতম কোনো অবদান নেই, যিনি শিলংয়ে বসে ভিডিও কলের মধ্য দিয়ে বাংলাদেশে আন্দোলন দেখেছিলেন, তিনি এখন আমাদের বাংলাদেশ কিভাবে তৈরি হবে এই সবক সালাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা নিতে রাজি নই। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবে, আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। চারদিকে জোর গুঞ্জন ছিল জামায়াত আর এনসিপির জোট নাকি ভেঙে খান খান হয়ে যাচ্ছে। খবরটা শুনে গতিতে বসা বিএনপি দলে রীতিমতো খুশির বন্যা বইছিল। সবাই ভেবেছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মাস্টার প্ল্যানে এবার বুঝি বড় এক কাঁটা সরে গেল। কিন্তু হঠাৎ করেই রাজনীতির মাঠের পুরো হিসাব নিকাশ পাল্টে গেল। জোট তো ভাঙলই না, বরং ডক্টর শফিকুর আর হাসনাতের এক মেগা জোটে চরম ধরা খেল বিএনপি। যে ফাটল ধরার আশায় সরকার বুক বেঁধেছিল, সেই আশায় পুরোপুরি গুঁড়োবালি। শেষ দানেও কাজ হলো না তারেক রহমানের। উল্টো এই দুই দলের মেগা জোটে এখন মহা আতঙ্কে কাঁপছে পুরো সরকার। ভেতরে ভেতরে ঠিক কি এমন শর্তে তারা এক হয়ে গেল যা এখন খোদ প্রধানমন্ত্রীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পর্দার আড়ালের আসল খেলাটা শুনলে ঘোর কেটে যাবে সবার। এই জোট ভাঙার খবরটি কিভাবে রাজনীতির মাঠে ছড়ালো তা নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। তথ্য মতে 11 দলীয় জোট থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে এমন খবর মূলত একটি পাক্কা গুজব ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই মহাজোট ভাঙতে তারেক সরকারের আসল চালটা তাহলে কি ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার যখন দেখল রাজপথে সংস্কার আর গণভোটের দাবিতে ডক্টর শফিকুরের দল এবং হাসনাতের এনসিপি কাঁধে কাঁধ মিলিয়ে বিশাল চাপ তৈরি করছে, তখন তারা সেটা সামাল দিতে চরম ব্যর্থ হয়। আর এই ব্যর্থতা থাকতেই তারেক সরকার খুব কৌশলে মাঠে গুজব ছড়িয়ে দেয় যে এই জোট ভেঙে যাচ্ছে এবং এনসিপি বেরিয়ে যাচ্ছে। তাদের আসল মাস্টার প্ল্যান ছিল মাঠে এমন বিভ্রান্তি ছড়ালে জোটের নেতাদের মধ্যে সন্দেহ তৈরি হয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হবে এবং সংস্কারের বিশাল আন্দোলন এক নিমিষেই দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ মিথ্যা গুজব ছড়িয়ে বিরোধীদের ভেতরে ফাটল ধরানোই ছিল তারেক সাহেবের সবচেয়ে বড় গেম প্ল্যান। কিন্তু এই গুজব ছড়িয়ে পড়ার পর সরকারি দলের নেতারা যখন রীতিমতো বগল বাজাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক বিশাল ভেলকি। জোটের নেতারা এক হয়ে সরাসরি জানিয়ে দিলেন যে তাদের রাজনৈতিক ঐক্য সত্যি ভেঙে যাচ্ছে না। ডক্টর শফিকুর আর হাসনাতের এই মেগা জোট না ভাঙায় প্রধানমন্ত্রী তারেক সাহেবের সব হিসাব নিকাশ একদম উল্টে যায়। বিরোধীদের ভাঙার জন্য সরকার যে ফাঁদ পেতেছিল, এখন সেই ফাঁদ পুরোপুরি বুমেরাং হয়ে খোদ তারেক সরকারকেই রীতিমতো নাকাল করে ছেড়েছে। যে চতুর খেলোয়াড় সেজে তারা বিরোধীদের কাবু করতে চেয়েছিল, উল্টো এখন তাদের নিজেদেরই কপাল চাপড়ানোর উপক্রম। সরকারের ভেতরের খবর হলো এই মেগা জোটে ফাটল ধরানোর প্রজেক্ট একদম ফ্লপ হওয়ার পর পুরো দলে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে। তারেক সাহেবরা ভেবেছিলেন এই ঐক্য ভেঙে গেলে বিরোধী দলে একটা বিরাট শূন্যতা তৈরি হবে, কিন্তু বিরোধী শক্তি এখন আগের চেয়েও বেশি শক্ত হয়ে মাঠে নেমেছে। সরকারের এই পাতা ফাঁদ ভেস্তে যাওয়ার পর এখন সবার নজর ডক্টর শফিকুর রহমান এবং হাসনাত আব্দুল্লাহর গোপন বোঝাপড়ার দিকে। বাংলাদেশের রাজনীতিতে জোট নতুন কোনো বিষয় নয়, কিন্তু ডক্টর শফিকুরের দল এবং এনসিপির বর্তমান ঐক্যকে শুধু প্রচলিত নির্বাচনী জোট হিসেবে দেখলে পুরো চিত্রটি বোঝা কঠিন হবে। রাজনীতিতে জামায়াতের আছে বহু পুরনো আর মজবুত সাংগঠনিক ভিত্তি যা সহজে টলানো যায় না। অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থান থেকে
উঠে আসা এনসিপিতে হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ নেতারা অন্যতম মাথা হিসেবে কাজ করছেন। এটি মোটেও কারো একক সিদ্ধান্তে চলা কোনো দল নয়, বরং একদল মাস্টারমাইন্ডের সম্মিলিত এক জবরদস্ত শক্তি। হাসনাত আব্দুল্লাহ একা কোনো সিদ্ধান্ত নেন না, বরং দলের পলিটিক্যাল কাউন্সিল থেকে সব সিদ্ধান্ত আসে। এই দুই দলের রাজনৈতিক ইতিহাস একদম আলাদা এবং সব বিষয়ে তাদের মতের মিলও নেই। তারপরেও তারা মূলত সংস্কার এবং গণভোটের মতো বিষয়গুলোতে এক বিন্দুতে এসে মিলেছে। আর নির্দিষ্ট বিষয়ভিত্তিক এই ঐক্যই এখন তারেক রহমানের সবচেয়ে বড় ভয়ের কারণ। এই দল আটঘাট বেঁধে এমন এক জোট তৈরি করেছে যা সরাসরি তারেক সরকারের চোখে আঙুল দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। দুই ভিন্ন ধারার এমন মিলনে এখন তারেক সাহেবের রাতের ঘুম হারাম হওয়ার জোগাড়। তাদের এই বুদ্ধিদীপ্ত কৌশল তারেক সরকারের তাবড় তাবড় নেতাদের রীতিমতো নাচিয়ে ছাড়ছে। তবে এই শক্ত অবস্থানের কথা শুধু হাওয়ায় ভাসানো কোনো ফাঁকা বলি নয়। গুজবের আগুনে রীতিমতো পানি ঠেলে এনসিপির শীর্ষ নেতা যুগ্ম সাধারণ সচিব জয়নাল আবদিন শিশির একদম কড়া ভাষায় সব পরিষ্কার করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন 11 দলীয় জোট ছাড়ার কোনো আলোচনায় তাদের দলের ভেতরে আজ পর্যন্ত হয়নি। সাধারণ পর্যায়ে তো দূরের কথা, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, পলিটিক্যাল কাউন্সিল বা এক্সিকিউটিভ কমিটিতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। সোজা কথায় বিএনপির গলাবাজি আর চোখ রাঙানিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে তিনি দাঁত ভাঙা জবাব দিয়েছেন। জয়নাল আবেদিন শিশির আরও বলেছেন, তাদের ঐক্য নষ্ট করার চেষ্টা আগেও ছিল, এখনও থাকবে। তবে তাদের সাথে থাকা দলগুলো এখন পর্যন্ত এমন কোনো ফাঁদে পা দেয়নি। আর এই কথাগুলো তারেক সরকারের বুকে রীতিমতো তীরের মতো বিঁধেছে, কারণ তারা যে ছক কষেছিল তা একেবারে দিনের আলোতে পরিষ্কার হয়ে গেছে। অন্যদিকে এনসিপি নেতার এই কথার রেশ ধরে ডক্টর শফিকুরের দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদও চরম বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনী সমঝোতার পর সংসদ এবং রাজপথ দুই জায়গাতেই একসঙ্গে ভূমিকা রাখার কড়া সিদ্ধান্ত নিয়েই তারা কাজ করছেন। দুই নেতার এমন কড়া বার্তার পর তারেক সরকারের ভেতরে আক্ষরিক অর্থেই কাঁপুনি ধরে গেছে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় একটি জোটে কি কোনো মতের অমিল নেই? বিশ্লেষকরা মনে করেন, এতগুলো দলের মধ্যে ছোটখাটো মতের অমিল থাকা খুব স্বাভাবিক বিষয়। কয়েকটি শরিক দল হয়তো নিয়মিত সব কর্মসূচিতে অংশ নিচ্ছে না, কিন্তু মতের অমিল আর জোট ভেঙে যাওয়া এক বিষয় নয়। রাজনীতিতে একে বলে কোয়ালিশন ম্যানেজমেন্ট। ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে জোটকে ধরে রাখাই হলো আসল কাজ। আর এখানেই সংস্কার ইস্যুটি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। নিজেদের ভেতরের ছোটখাটো বিষয়গুলো সামলে মূল লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কৌশল দেখে তারেক রহমানের মাথা খারাপ হওয়ার অবস্থা। তাছাড়া বিরোধীদের এই জোট সামলানোর জাদু খোদ প্রধানমন্ত্রীকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে। সরকারি দল ভেবেছিল ভেতরে উস্কানি দিলেই জোটের নেতারা কাদা ছোড়াছুড়ি শুরু করবে, কিন্তু তারা সেই সুযোগ তো দেয়নি, উল্টো কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের দিকেই সরাসরি তোপ দেখেছে। ডক্টর হামিদুর রহমান আজাদ অভিযোগ করেছেন যে তারেক সরকার রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলা করতে ব্যর্থ। আর এই ব্যর্থতা থাকতেই তারা ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। একটি শক্তিশালী বিরোধী জোট যদি একই ইস্যুতে রাজপথে এবং সংসদে একই অবস্থান নেয়, তাহলে তারেক সরকারের ওপর চাপ চরম মাত্রায় বাড়তে বাধ্য। আর ঠিক এই জায়গাতেই তারেক রহমান মহা আতঙ্কে আছেন। তারেক সরকার যদি বিরোধীদের এই চাপের বিষয়টিকে কেবল চক্রান্ত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সামনে তাদের অনেক বড় মূল্য চোকাতে হবে। পাশাপাশি জনগণের অধিকার আর সংস্কারের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে তারেক সরকারের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। আর এই জোড়া ফলায় আটকে পড়ে সরকার এখন রীতিমতো হিমশিম খাচ্ছে। অন্যদিকে তারেক সরকারের টালমাটাল অবস্থার মধ্যে বিশেষজ্ঞরা নতুন আশঙ্কার কথা জানাচ্ছেন। এই ঐক্য ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে। ডক্টর শফিকুরের দল এবং হাসনাতের এনসিপি জোট যদি আরও কাছাকাছি আসে এবং যৌথ কর্মসূচি বাড়ে, তবে তারেক সরকারের পতন ঠেকানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। সংস্কার আর গণভোটের দাবিতে এই জোট যেভাবে সরকারকে নাচিয়ে ছাড়ছে, তাতে সামনের দিনগুলোতে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হতে বাধ্য। তবে এর বিপরীতে ঝুঁকিও রয়েছে। জোট বড় হলে মত পার্থক্যের জায়গাও বড় হয়। 11 দলীয় ঐক্যের সব দলের ইতিহাস এক নয়, ফলে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে সামনে মতবিরোধ তৈরি হওয়াটা অসম্ভব নয়। সব মিলিয়ে রাজনীতির ময়দানে এখন যে চরম উত্তেজনার খেলা শুরু হয়েছে, তাতে শেষ হাসি কে হাসবে, এটাই এখন সবচেয়ে বড় সাসপেন্স। ক্ষমতার গদি বাঁচাতে তারেক সাহেব মরিয়া, কিন্তু তারেক রহমান কি আদৌ পারবেন এই মেগা জোটের পাতা ফাঁদ থেকে বেরিয়ে আসতে, নাকি হাসনাত আর ডক্টর শফিকুরের নিখুঁত মাস্টার প্ল্যানে তারেক সরকারের খেল চিরতরে খতম হয়ে যাবে? পুরো দেশ এখন চরম কৌতূহল নিয়ে এই মেগা নাটকের শেষ দেখার দিকে তাকিয়ে আছে। হয়তো ক্ষমতার এই মহা লড়াইয়ের আসল রূপ দেখতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ বিরোধী দল যেভাবে আটঘাট বেঁধে মাঠে নেমেছে, তাতে যে কোনো সময় বড় ভেলকি দেখা যেতে পারে। তারেক সরকারের সামনে এখন ক্ষমতায় টিকে থাকার সবচেয়ে কঠিন পরীক্ষা। জনগণের অধিকারের প্রশ্নের সঠিক জবাব দিয়ে নিজেদের প্রমাণ করতে না পারলে বিরোধী জোট এই মোক্ষম সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে ছাড়বে। তাছাড়া গলার কাটা হয়ে থাকা এই মেগা জোটকে বাগে আনতে না পারলে সামনে সরকারের জন্য চরম নাকানি চুবানি অপেক্ষা করছে। বিরোধী শক্তিকে দুর্বল করতে গিয়ে খোদ সরকারই নিজেদের পাতা ফাঁদে আটকা পড়েছে। সামনের দিনগুলোতে ডক্টর শফিকুর আর হাসনাতের এই রাজনৈতিক ঐক্য ঠিক কত বড় ধাক্কা দিয়ে তারেক সরকারকে নাকাল করে, সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।